মার সাথে ব্যবহার করা মা বাবার, এটাও আল্লাহর ইবাদত। এতিমের হাতে হাত বুলানো, এটাও আল্লাহর ইবাদত। প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা, এটাও আল্লাহর ইবাদত। আত্মীয় স্বজনকে দেখাশোনা করা, এটাও আল্লাহর ইবাদত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে শরীক করো না মানে তোমরা মূর্তি পূজা করবে না, মূর্তি পূজা। কিন্তু আমাদের দেশের কিছু মৌলবী 5 তারিখের পরে মণ্ডপে গিয়ে মণ্ডপ পাহারা দিয়েছে, সেখানে আবার চান্দা দিয়েছে, আবার সেখানে তারা গীতা পাঠ করেছে। এরকম আলেম এই দেশে আছে না নাই? এরকম আলেম না জালেম? আর কিছু শুরু করুন। এই জালেম এখন আমাদের কি অবস্থা করতেছে তাফসীরের মধ্যে আসেন। এরা এখানে চাঁদা দেওয়া এটাও শিরক, এখানে গীতা পাঠ করা। একজন আলেম কিভাবে গীতা পাঠ করতে পারে? এই আলেমের ইলম শেষ, নামাজ শেষ, ইবাদত শেষ, ঈমান শেষ। ঈমান যখন শেষ হয়েছে, ইতে তো আর মুসলমান নাই, বউ আসেনি নামাজের দে। এরা ঈমান চোর, এরা বলতেছেন রাসূলকে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে। অত্যাচার দেখুন, সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ, ফারুক আযম বলে ইয়া রাসূলুল্লাহ, ওসমান ইবনে নূরান বলে ইয়া রাসূলুল্লাহ, হায়দার কাররার জামাত হওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, মায়েশা সিদ্দিকা স্বামী হওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, মা ফাতেমা বাপ হওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ। বিষয়টা খুবই ক্রিটিক্যাল। অর্থাৎ এটা তাফসীর মাহফিলের মধ্যে এগুলো দেয় আর কি। সূরা নিসার 36 নম্বর আয়াতের তাৎপর্য কথা বুঝছেন? কোন সূরা? আরেকটু জোরে বলি, নম্বর আয়াত নম্বর কত? 36। এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য কি নির্দেশনা দিয়েছে সেই সম্পর্কে আলোচনা। এবার একটু জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই আয়াতের 3টি মাত্র অংশ আমি তেলাওয়াত করেছি, শুনেন। আমি বিষয়ের বাইরে কোনো আলোচনা করি না। আমি আসছি শুধু আজকে 35 বছর ধরে আসতেছি আপনাদেরকে একটু দেখার জন্য, মুরব্বীদের জিয়ারত করার জন্য। এই আয়াতের মধ্যে যে মুরব্বীদের জিয়ারত করা, আত্মীয় স্বজনকে দেখা, এইটাও এই আয়াতের ভিতরে আল্লাহ উল্লেখ করে দিয়েছে। এক কথায় ওর বাড়ির কথা, ওর বাড়ির কথা কোরআন শরীফত আছে না নাই? আরেকটু জোরে বলেন। আজকের আলোচনাটা সম্পূর্ণ ভিন্ন, ভালো করে খেয়াল করেন। রব্বুল আলামিন হাকমুল হাকিমিন আল্লাহ কোরআনুল কারীমে প্রথমে আমি আয়াতের তরজমা করছি, তারজমা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করতেছেন উবুদুল্লাহ। আল্লাহ ইরশাদ করতেছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? 2 নম্বরে বলেছেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও। 3 নম্বরে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ ব্যবহার করো। মা বাবার সাথে কি করো? ভালো ব্যবহার করো। মা বাবাকে খেদমত করো, মা বাবার খেদমত করো। 3 নম্বরে ওয়াবিদিল কুরবা, তোমার আত্মীয় স্বজন যারা আছে তাদের দেখাশোনা করো।
চার নম্বরে ওয়ালিয়াতামা, যারা এতিম তাদেরকেও ভালোভাবে দেখাশোনা করো, ব্যবহার ভালো ব্যবহার। ওয়াল মাসাকিন, এবং 6 নম্বরে হলো মিসকিনের সাথে, মিসকিনদের সাথেও ভালো ব্যবহার করো। এবং 7 নম্বর ওয়াল জার জিল কুরবা, প্রতিবেশীর সাথে আর জুন আছে, প্রতিবেশীর সাথেও কি করো, সুন্দর ব্যবহার, সম্পর্ক ভালো রাখো। দেখেন ওয়াল জার জুনুব, এবং যারা তোমার নিকটবর্তী প্রতিবেশী তারা যার বিল করবা, আর যার ওয়াল জাল জুনুব হলো দূরবর্তী প্রতিবেশী। কোরআন অন্যায় দিয়ে হলো কিছু বলেন। এবং 9 নম্বর ওয়াল সাহেবের জুনুব, তোমার যারা সাথীবর্গ, এখানেও তফসিরে অনেক আছে, স্ত্রীর কথাও আছে। এবং ওবারা সাবিল 10 নম্বর, তারা মুসাফির, তাদের সাথেও সুন্দর ব্যবহার, সম্পর্ক ভালো রাখো, সদাচরণ করো। এবং ওয়ামা মালাকাত আইমানুকুম, যারা তোমাদের গোলাম, তোমাদের চাকর, এদের সাথেও সুন্দর ব্যবহার করো। ইন্নাল্লাহ লা ইউহিব্বু, 12 নম্বরে আল্লাহ বলছেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন না, কারা, মান কানা মুখতালান ফখুরা, যারা দাম্ভিক এবং অহংকারী, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। এতগুলো বিষয় আলোচনা করা কি সম্ভব? সম্ভব। আমাকে দিয়েছে যে এই বিষয়ের তাৎপর্য, এখানে আল্লাহর ইবাদতের কথা আছে, আছে না নাই? আল্লাহর ইবাদত মানে নামাজ পড়ম, আল্লাহর ইবাদত রোজা রাখম, আল্লাহর ইবাদত হজ করম, আল্লাহর ইবাদত যাকাত দান করম, আল্লাহর ইবাদত করম, আল্লাহর আদেশ নিষেধ মান্য করো, আল্লাহর ইবাদত করো। এসবগুলো আল্লাহর ইবাদত। আর যেগুলো বলছি, আর যেগুলো আছে 11টা, সবগুলো আল্লাহর ইবাদত। মার সাথে ব্যবহার করা, মা বাবার, এটাও আল্লাহর ইবাদত। এতিমের হাতে হাত বুলানো, এটাও আল্লাহর ইবাদত। প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা, এটাও আল্লাহর ইবাদত। আত্মীয় স্বজনকে দেখাশোনা করা, এটাও আল্লাহর ইবাদত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভালো করে শুনুন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, কোনো কিছুকে আল্লাহর সাথে শরীক করিও। এর তাফসীরের মধ্যে আমি দেখেছি অনেকগুলি তাফসীর। নাম্বার 1, আল্লাহর সাথে শরীক করো না মানে তোমরা মূর্তি পূজা করবে না। মূর্তি পূজা, কিন্তু আমাদের দেশের কিছু মৌলবী 5 তারিখের পরে মণ্ডপে গিয়ে মণ্ডপ পাহারা দিয়েছে, সেখানে আবার চান্দা দিয়েছে, আবার সেখানে তারা গীতা পাঠ করেছে। এরকম আলেম এই দেশে আছে না নাই? এরকম আলেম না জালেম? আর কিছু বলুন। এই জালেম এখন আমাদের কি অবস্থা করতেছে তাফসীরের মধ্যে আসেন। এরা এখানে চাঁদা দেওয়া, এটাও শিরিক। এখানে গীতা পাঠ করা, একজন আলেম কিভাবে গীতা পাঠ করতে পারে? এই আলেমের ইলম শেষ, নামাজ শেষ, ইবাদত শেষ, ঈমান শেষ। ঈমান যখন শেষ হয়েছে, ইতে তো আর মুসলমান নাই। বউ আসেনি নামাজ দে। আমি লালদিঘির ময়দানে বলেছি, শুধু 2 মিনিটের বক্তব্যের মধ্যে। ভাইরা আমার,
শুনুন, এই সমস্ত আলেম আজকে আমাদের দেশ ধ্বংস করছে, ঠিক না ঠিক? আসুন তাফসীর কি বলে, ওয়ালা তুশরিক বিইবাদাতি শাইয়া। আবার কিছু কিছু আমাদের সুন্নির মধ্যে আছে যারা মাইক বিরোধী, তারা এই দলিলটা দেয় ইবাদতের মধ্যে কোনো কিছু শরীক করিও না, তাহলে মাইক শিরিক। মাইকের যদি দলিল দেখাতে পারেন তাহলে 50,000 টাকা পুরস্কার। আমি বললাম, আমি ঈশান মিস্ত্রির হাড়ে একটা ডাক্তার ছিল, বলে আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আমার রব্বুল আলামিন 7 জন ফেরেশতাকে বড় বড় সৃষ্টি করেছেন, আজরাইল, জিবরিল, মিকাইল, আরেকটা কি আপনারা তো কথা না বললে ঘুম আসবে, ইসরাফিল। ইসরাফিলের কাজ কি? ইসরাফিলের কানের উপর আল্লাহ একটা মাইক দিয়েছে, কি এই না বুঝুন দেয় কি দিয়েছে? মাইক। কারণ আল্লাহ জানে পৃথিবীতে অনেক মানুষ হবে, সবাইকে যদি এখানে যদি এলান করতে হয় পৃথিবী ভাঙার জন্য, ওই সিঙ্গা এটার মাইক এটা দিয়েছে আল্লাহ। এত রকম মাইক দিয়ে তুই আন্দা হলো সগুন মাইকের দলিল বলো হনুমিককে নাই, জোর বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ হেদায়েত নসিব করুন। আরেকটু জোর বলেন। এবার আছেন, তারপরে আল্লাহ কি বলতেছেন? ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা। এটা হবে আমার মেইন কথা। মা বাবার সাথে সৎ ব্যবহার, এর নির্দেশ কার? এর নির্দেশ কার? কেউ যদি মনিবের কথা কোন গোলামে যদি না শুনে তার গোলামি থাকবে? মনিবের কথা যদি কোন চাকর না শুনে তার চাকরি থাকবে? যদি উপরস্থ কর্মকর্তার যদি কথা না শুনে, আর স্বয়ং লামকানের খোদা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি, একটু একটু আমাকে একটু সহযোগিতা করেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো তাফসীর মাহফিলের বক্তব্য। মা বাবার সাথে আল্লাহ বলতেন ওয়ালা তাকুল্লাহুমা উফিন, যার বেলায় উপ শব্দ ব্যবহার করা যাবে এনে মনে জাল্লা যাইলে মনে হইল করিতে না। উপ শব্দটা আপনার কষ্ট আসলে উপ বলেন, দুঃখ আসলে উপ বলতে পারবেন। উফ এটা আরবি শব্দ, ওয়ালা তাকুল্লাহুমা উফিন, উপ। কিন্তু মা বাবার সামনে যত বড় মুসিবত আসুক, মা বাবা আপনাকে যত কষ্ট দিক, মা বাবা আপনাকে বাপ না দিক, কষ্ট দিক, গালিগুলাজ করুক, মারধর করুক, এর পরেও লামকানের খোদার হুকুম হচ্ছে বান্দা কখনো জান গেলেও তুমি মা বাবার সাথে লা তাকুল্লাহুমা উফিন, উপ শব্দ বলতে পারবে। আর একটু জোর বলবেন না? এই শিক্ষা আমাদের গিয়ে বাড়িতে অ্যাপ্লাই করা, অ্যাপ্লাই বুঝছেন তো? এই শিক্ষা এখান থেকে গ্রহণ করে গিয়ে এটা বাড়িতে গিয়ে এটা যদি আমি আমল করি তাহলে আল্লাহ খুশি হবে কি হবে না? জোরে বলুন, হবে কি হবে না? আল্লাহ যদি খুশি হয়ে যায় আর কে দরকার আছে না? চেয়ারম্যানের দরকার, ফয়সালের দরকার। বলেন, আল্লাহকে খুশি করতে হলে রব্বুল আলামিন জোর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করতেছেন রিদাউল ওয়ালিদাইন রিদাউল্লাহ
ফিরিদাইল ওয়ালিদাইন, মা বাবাকে খুশি করলে আল্লাহ অটোমেটিক খুশি হয়ে যাবে। এ ওয়াজ দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন। অনেক ছেলে মেয়েরা মা বাবাকে বাদ দিয়েছেন, মা বাবার সাথে জুদে খাচ্ছে, আছে না নাই? বলেন না, জুদে হাতে আছে না নাই? তো তুই তুই ফুয়ারে মা কোনদিন জুদে রাখছে? যতদিন আপনি কথা শুনেন, যতদিন আপনি খেতে পারতেন না, হাঁটতে পারতেন না, কথা বলতে পারতেন না, পড়তে পারতেন না, আপনি কোনো কিছু জানতেন না, সবগুলো শিখিয়েছেন। প্রাইমারি স্কুল হচ্ছে সে মায়ের কুল। প্রথমে কথা শিখিয়ে কে? বলেন না ভাইয়ের আমার রসুল ইরশাদ করতেছেন, হাদিস শরীফের মধ্যে রয়েছে, একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ আমার খেদমতের সবচাইতে খেদমতের অধিকার কে? আল্লাহ রাসূল বললেন, উম্মুকা, তোমার মা। তোমার মা। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূলকে কি বলতেছেন? বলেনটা কি? ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, মিসকাত শরীফের হাদিস। আমার অধিক খেদমতের অধিকারী কে? আমার রাসূল বলতেন, উম্মুকা। তৃতীয়বারে বলল, তা বলে উম্মুকা, তোমার মা। তোমার। আবার বলল, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, হুজুর আমার খেদমতের অধিকারী সবচেয়ে বেশি কে? বলল, আবুকা, তোমার বাবা। তোমার। বলেন, তোমার বাবার কথা কয়বার বলছে? মার কথা কয়বার? মা যে কষ্ট সহ্য করেছে, আপনি এই কষ্ট কেউ দুনিয়াতে সহ্য করবে না। 10 মাস 10 দিন মা খেতে পারে নাই, তারপরেও কষ্ট করেছে, ছেলেকে লালন পালন করেছে, নিজে না খেয়ে খাওয়াইছেন, না ভরে ভরিয়েছেন, শান্তি না পেয়ে সন্তানকে শান্তি দিয়েছে। জোর বলি সুবহানাল্লাহ। ঠিক না বেটি? অনাথ তো বড় একটা বালান আল্লাহর ফাল্লা। এগুলো তাফসীরের কথা বলছি। ইয়া রাসূলুল্লাহ, সাহাবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ এখন এখান থেকে একটা তাফসীর বলি। আমাদের দেশে আমার একটা মৌলবী বাইরে হয়েছে, বলে ইয়া রাসূলুল্লাহ, এটা ফালতু স্লোগান। ঠিক না বেটি? ইতার চিনানোর দরকার আছে না নাই? শূন্য শ্রেণী তো 14 চুরি হইবি। চোর যদি না ছিলেন, আপনার ঘর প্রতিদিন চুরি হবে। চোরকে যদি চিনে যদি ধরে ধরতে পারেন, তাহলে চুরি বন্ধ। এরা ইমান চোর, এরা বলতেছেন রাসূলকে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে। অত্যাচার দেখুন, সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ, ফারুক আযম বলে ইয়া রাসূলুল্লাহ, ওসমান ইবনে নূরান বলে ইয়া রাসূলুল্লাহ, হায়দার কাররার জামাত হওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, মা আয়েশা সিদ্দিকা স্বামী হওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, মা ফাতেমা বাপ হওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ দলিল পাওয়া গেছে কিনা? শুধু তাই নয়, আমি সেদিন শেরবানুর সাহেবের মাজারে এই বক্তব্য রেখেছিলাম। দেখেন, আল্লাহ বলে ইয়া আইয়ুহার রাসূল, কোরআন শরীফ আছে না নাই?
আন্দার ভুয়া খানাইয়া তো ওরা কোরআন পড়িও বুঝে নাই, ঠিক না বেটি? আমি সেদিন শেরবাগ সাহেব হুজুর উরসে বলছিলাম, আমাদের বড় বড় শেরবাগ সাহেব আলোচনা জামাতের বড় বড় মুহাদ্দিসরা উপস্থিত। আমি বলেছিলাম সেই মদিনায় পাকে যেখানে বাবু সালাম দিয়ে হাজিরা সালাম করতে করতে যায়, আমার রসুলের রওজার সামনে যখন যায় তখন এখানে লেখা আছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আছে না নাই? মদিনায় পাকে লেখা আছে ইয়া রাসূলুল্লাহ। বাবে জিবরিল যেদিকে ওখানে লেখা আছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ, তুমিও তো নামাজে বলে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ঠিক না বেটি? এরা নাকি কোনো জায়গায় পাই নাই। আমি বলছিলাম আজকে হলো শেরে বাংলা, আজকে আমরা মাহফিলে চিল্লাইতেছি, কিন্তু শেরে বাংলা যদি বেঁচে থাকতো সেই দিন এদেরকে ধরে ধরে কবরের মধ্যে দফন করত। আবুল আলা মওদুদী যখন লালদিঘির ময়দানে আসছে তখন শেরে বাংলা আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি নিজেই সেই আবুল আলা মওদুদীর মাহফিলে লালদিঘির ময়দানে নিজে একা সফির রহমান হাশমি রহমতুল্লাহ আলাইহি হুজুরের সাথে থাকতেন। বড় হুজুর কেবলার নানা যান ফৌজদারা, উনি বলতেছেন হুজুর একটু পুলিশকে ইনফরমেশন করি। শেরে বাংলা এটা তো শের। এই কথা শুনে বলে সফির রহমান তুমি কি বলতেছো? শোনো, পুলিশ থেকে কেন আমি পুলিশ থেকে ইনফরমেশন নেব? আমি তো ইনফরমেশন নিয়ে আসছি মদিনাওয়ালার কাছ থেকে। এটা তো শের। এই কথা শুনে বলে সফির রহমান তুমি কি বলতেছো? শোনো, পুলিশ থেকে কেন আমি পুলিশ থেকে ইনফরমেশন নেব? আমি তো ইনফরমেশন নিয়ে আসছি মদিনাওয়ালার কাছ থেকে। আল্লাহু আকবার। জানো কি জানতে পারো, বুঝো কি এই বাংলা সুন্নিয়তকে জিন্দা করলো, বাতিল ফিরকার নৌকাগুলি বাতিল ফিরকার এসব কিছু আজিজ আলক শেরে বাংলার শান, এসব কিছু আজিজ উলক শেরে বাংলার শান, যার নামেতে বাঁচিয়ে আসি সুন্নি মুসলমান। জানো কি জানতে পারো, এই বাংলাতে সুন্নিয়তকে জিন্দা করলো, ফিরকার নৌকাগুলি এসব কিছু আজিজুল হক শেরে বাংলার। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। একজন মাকে নিয়ে, কাকে নিয়ে 7 বার হজ করেছে। হজ করার পরে যখন তওয়াব করতেছিলাম, তওয়াব করতে 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 7 তওয়াব যখন শেষ হয়ে গেছে, এরপরে নিজাম রহমত আল্লাহর ঘরের দরজায় গিয়ে বলতেছেন, ওগো আল্লাহ, আমার মাকে আমি কাঁধের উপর করে, কিসের উপর? কাঁধের উপর করে 7 বার হজ করিয়েছি। ইয়া রব্বুল আলামিন, আমি কি আমার মায়ের সেই দুধের ঋণ শোধ করতে পারছি? দুধের ঋণ কি শোধ করতে পারছি? খানায় কাবাব থেকে আওয়াজ আসতেছে, বান্দা
তুমি এক রাত্রি বেলায় প্রস্রাব করে যখন তোমার মায়ের কাপড় তুমি যখন ভিজিয়ে দিয়েছিলে, সেই রাতের এক রাতের হক আদায় করতে পারো? জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা একটি বাউলের একটা গজল শুনছিলাম। মায়ের একদার দুধের দাম কাটিলে গায়ের সাম, মায়ের একদার দুধের দাম কাটিলে গায়ের সাম, পাপোশ বানাইলো ঋণের সুদ হবে না। এমন দরদি বাবে, এমন দরদি বাবে কেউ হবে না মা গো। এক ঘাড় দুধের দাম আপনি যদি আজীবনভর খেদমত করেন, সে এক ঘাড় দুধের দাম হক আদায় করতে পারবেন না? পারবেন না। কারণ মা এটা কি জিনিস আল্লাহ তো ভালো জানেন। এই জন্য তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা। যারা এই অর্ডার পালন করেছে, যারা এই হুকুম মান্য করেছে, তারা সাহাবায়ে কেরাম হয়েছে, তারা আবু বকর সিদ্দিক হয়েছে, ফারুক আজম হয়েছে, উসমান নূরাইন হয়েছে, হায়দার কাররার হয়েছে, আব্দুল কাদের জিলানী হয়েছে, আপনার হযরত খাজা গরিব নওয়াজ হয়েছে, শাহে আমানত হয়েছে, শাহে জালাল হয়েছে। যারা মাকে মেনেছে তারা আল্লাহর ওলি হয়েছে। ঠিক না ভাই? ঠিক। আরেকটু জোরে বলেন। কথাগুলি কি খারাপ লাগে? না, এগুলো দরকার আছে। দরকার আছে না নাই? মার খেদমত করলে এদিকে তাকান, আপনার রিয়াজত করে ওই পাহাড়ের মধ্যে গুহায় গিয়ে সেখানে রিয়াজত 12 বছর 14 বছর রিয়াজত করে ওলিতে হতে হয় না। আর বাইজিদ বুস্তামি আপনারা নাম শুনেছেন, ঠিক না ভাই? ঠিক। বাইজিদ বুস্তামির নাম শুনছেন তো? মা বলছে বাবা একটু পানি খাবো। কি বলছে? অবু দেখা না মানে পানি ঘরে ছিল না। পানি ঘরে তখন তো আর এরকম টিউবওয়েলও ছিল না, এরকম মিনারেল ওয়াটার খাও না আসিল ছিল না। আপনার পানির ঝাড় ছিল না, ছিল না বলতে বলতে আপনার কোন আস্তারা পানি ছিল না। ওই কলসির মধ্যে পানি থাকতো টেললে টেললে, ঠিক না? টেললে বোয়া দিয়ে কি হয় ফসছে ফসছে হতে তো গুললো মুসলমান কি এনে কি হয় তক তাক কান্দি নবয় তো আগে পানির উয়ার বা কুম্ভ আর বাসকালে তো কুম্বলা হয়। কুম্বলা কি না? পানির কুম্বলাই কলসে ছিল, পানি নাই। বাইজিদ বুস্তামি দূর থেকে মায়ের জন্য পানি আনতে গেলেন। পানি নিয়ে আস্তে আস্তে মায়ের চোখে তন্দ্রা চলে আসলো, মা ঘুমিয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। মাকে আর ঘুম থেকে ডাকে না, কারণ কেঁচা ঘুমুতুন ডাকিলে মানুষ গোস্ব হয়ে যায়। না, কেঁচা ঘুম থেকে ডাকলে, কাঁচা ঘুম থেকে ডাকলে মানুষ কি হয়? রাগ করে। বাইজিদ বুস্তামি বলে আমার মাকে কোনোদিন আমি রাখতে দেব না। আমি বাইজিদ, আমি আমার মাকে সবসময় সন্তুষ্ট রাখবো। ডাকে নেই। রাত চলে গেছে, মুয়াজ্জিন আজান দিচ্ছে। শীতকাল ছিল,
গলো সাতের মধ্যে এমন শীত ছিল যে বরফে হাতের সাথে গ্লাস লাগিয়ে গেছে। এখন মাকে যখন খাওয়াইতে লাগলো, বাবা তুমি এখনো দাঁড়িয়ে? বলে হ্যাঁ মা, আমি আমার একটু আমি আমাকে ক্ষমা করবেন, আমার আসতে একটু দেরি হয়েছে, দূর থেকে ঝর্ণার থেকে পানি আনতে আনতে আপনার ঘুম এসে গেছে, কিন্তু আমি আপনাকে ডাকি নাই। বলে বাবা গ্লাসটা তো রাখি গেলে হতো। বলে মা আমি যদি রেখে যাই তাহলে তুমি মনে করতা যে আমার এই খেদমতটা পূর্ণাঙ্গ খেদমত হবে না, পূর্ণাঙ্গ খেদমত হবে না, আংশিক ক্ষতি হবে। এই জন্য সারা রাত দাঁড়িয়ে থাকে মা তোমাকে এক গ্লাস পানি খাওয়ার খেদমতে লাগিয়ে গিয়েছি। বলেন আল্লাহু আকবার। আরেকটু জোর বলেন। এগুলো বাড়িতে বললে মা খুশি হবে না? বলেন। হাজারো দেখা হচ্ছে বউরা বলতেছে তোমার মা যদি বাড়িতে থাকে তাহলে আমি তোমার ঘর করব না। এরকম আছে না নাই? আছে না? আছে না নাই? কিন্তু আমাদের গ্রামের গুলো ঠিক আছে, যারা বেশি লেখাপড়া করছে, যারা আইলিবিলি বাস করছে বেশি, এগুলো কি করছেন জানেন? নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। ঠিক না ভাই? ঠিক। আর একটু জোরে বলেন। বলতে চেয়েছিলাম তাতে মা বাবার খেদমত থেকে তুমি বঞ্চিত হয়েছ। আমি বলতে চেয়েছিলাম আসুন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মায়ের খেদমত থেকে আপনার বাজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ তুমি আমার বাজিদকে কবুল করো। সে মা দোয়ার গ্যারান্টি আছে না নাই? আর একটু জোরে বলে। আমার দোয়ার গ্যারান্টি নাই, মক্কার ইমামের জ্ঞান দোয়ার গ্যারান্টি নাই, হাফেজ সাহেবের দোয়ার গ্যারান্টি নাই, আপনার ইমাম সাহেবের দোয়ার গ্যারান্টি নাই, আপনার কারো দোয়ার কিন্তু আল্লাহর দরবারে গ্যারান্টি বেলা হেজাব আল্লাহ কবুল করবে। আর একটু জোরে বলবেন না? এগুলো হলো নর্মাল ওয়াজ। এগুলো এই জন্য আপনাদের ঘুম আসতেছে মনে হয় নাকি? কি ঘুম আসতেছে? আসুন 2 নাম্বার, এখন তো আপনাদের রাস্তা ভালো হয়েছে। হ্যাঁ আগে চলিন নোয়াছেন আর বুরুন সারিয়ে বিয়ে কেনাতেন মাই ভাগে বুরুন সারা রাস্তা বাগানো আছে। চাঁদের গাড়ি আছে না নাই? চাঁদের গাড়ি জিপ গাড়ি রে চাঁদের গাড়ি হতো না। এখন বাইয়ের বিয়ে জন ভরের মাইয়ে ভুয়াই ফুয়া খুলুল লই লেদা ভুয়া বাইয়ের বিয়ে যার খড়ে বুরুন ছাড়া মুসলিম ইন্দি রাস্তায় বেশি বাঙানো আছেন এক সময় খবর পাই দি এখন আচ্ছা এদিন সারে দিয়েন ফিন্দি ইয়েন কি কম দামি না বেশ দামি? আরেকটু জোরে বলেন। লেদাইয়ের লয় বিয়া হইতে কি ফুতু বোন, তালতো বোন, মতো বোন, সত বোন, মতো বোন, ব্যাগ বোন লই বসি খাইবার লাই উঠে খড়ে বুড়াইয়া হড়ে ও না বুড়াইয়া হড়ে লাদাইয়া ইটা হইতে না এন কি তোর বাড়ি না বিয়ে বাড়ি ইটা জানাতে না তোর গাড়ি তোর বাড়ি। ঠিক না ভাই? ঠিক। লফর লফর 2 গ্লাস খাই খাওয়ানোর পরে লাদাইয়া ইটা ওই প্রতিদিন জেলা করে বরদ করে দি যাতে বরদ আওয়াজ নি ওরে আর বোন জুন আসুন বিয়াক বলে কি গেছি না কথা দিয়ে না ওদের ওই যে আমার সাথে না কথা দেখি হাত ফেলে ফিলিপটা লই লই উড়ে উড়ে যার গই
ফোয়ার মারা কোনো ওই আরে বিয়ে হইতো এবার লাই ঠিক না বে ঠিক মা এখনো প্রতি উত্তর করছে না না মুসলমান সন্তানের মায়া মায়ের মধ্যে এত ছিল ওই সন্তানকে নিয়ে সে সে কি করলো প্লেটের উপর প্লেট দিয়ে ভাতগুলি ডেকে রাখলেন তারপরে গেলেন ছেলেকে নিয়ে পুকুরের ঘাটে ইয়া না বা তোর একটা ফাঁকা ঘাট এত ফাঁকা ঘাট আছে নিয়ে না এই 3 বছর আগে আব্দুল সমস্যার মাজার রে আমি ওয়াজ করতেন কি বাজি গাছ দেই দি নারকেল গাছের গাছ হারিয়ে দি লামিও শরৎ করে ফরি গে অভ্যাস নাই এখন আরো স্বর্গ গে এরম বলি কি তো এখন ঘটনা কি সব মা ছেলেকে নিয়ে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করালেন ভালো করে ফসাই দিই ফসাই দেওয়ানোর পরে এটা কি তৈল হন নি না বা তৈল জিয়ে নিয়ে তো আচারা করে দিই মার 10,000 টিকে সারি ই ফোয়ার পিছু দি কি করছি ভালোভাবে মশাই দিই মশাই দেওয়ানোর পরে তারপরে ছেলের উপর তো রাগে নাই আরো কি করছে 2টা গালের মধ্যে 2টা চুন দিয়েছে এইটাই মা এই জন্যই তো আমার রসুল 3 বারে বলেছেন উম্মুকা 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 সবচাইতে তোমার খেদমতের অধিকার তোমার মা মা কেন এত দামি মা কেন এত দামি জানতো যদি পড়তো দেখে জানতো যদি পড়তো দেখে একটি হজের সব মিলে একটি হজের সব মিলে মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি